জুলহাস আমার মতো দরিদ্র গোসাইকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নাই। বলতেছে পাগল রে গোসাই অন্তর্যামী, বলতেছে জুলহাস আমি আগামী দিন তোর বাড়িতে যাব, তুই বাড়ি যা। জয় গুরু শ্রী গুরু বলে প্রেমানন্দে গুরু বলি, জয় গুরু শ্রী গুরু বলে আমার অসীম নামের ধ্বনি বলি জোরে, জয় গুরু শ্রী গুরু বলে আমার অসীম তাদের জয় ধ্বনি। এখান দিয়েই বিচারণা করতো পাগল আমার। মনে হয় ওই তো পাগল আসছে, মনে হয় পাগল আসছে। দয়াল আমার এই পথ দিয়া আসবে আমি সদয় থাকি পথের দিকে দয়াল আমার এই পথিয়া আসবে রে আমি সদয় থাকি পথের দিকে একা মোরে এই দুর্দশা অসীম চাঁদ রেখে গেছ এই দুর্দেশে রেখে গেছ কোন সাহো মরে এই দুর্দশা অসীম চাঁদ রেখে গেছ জিজ্ঞাসা করি তোমায় না দেখিও ওই অসীম চাঁদ জিজ্ঞাসা করি আমি তোমায় না দেখিয়া ওই অসীম চাঁদ জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া আরে আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া আমি সদয় থাকি পথের দিকে যাইয়া রে দয়াল আমার পথিয়া আসবে রে আমার পথিয়া আসবে রে আমি সদয় থাকি পথের দিকে এই রাস্তাতে কত লোক ওই অসীম চাঁদ হাইটা চলে ও ছবি
তোমার মতো ওই অসীম সাদ আমার, তোমার মতো আমি না পাইলাম খুঁজিয়া ওই অসীম জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া, ওরে আমি জিজ্ঞাস করি ও মাগো তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে যাইয়ারে, দয়াল আমারে বাদিয়া আসবে রে আমার অসীম গোসাই, এই বাদিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে যাইয়ারে। এইভাবে ভক্ত শিষ্য অনেক রকমই থাকে, কারো গুরু বাড়িতে নেওয়ার সামর্থ্য থাকে, কারো সামর্থ্য থাকে না। সবাই চায় গোসাইকে আমার বাড়ি নেওয়ার জন্য। জুলহাস আমার মতো দরিদ্র, গোসাইকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নাই। বলতেছে পাগল রে, আমি তো তোমার কাছে বলার সাহস পাই না, আমি মনে মনে তোমাকে ডাকি। গোসাই অন্তর্যামী বলতেছে জুলহাস, আমি আগামী দিন তোর বাড়িতে যাব, তুই বাড়ি যা। যেই জুলহাসকে বলছে, জুলহাস মনের আনন্দে বাড়ি চলে গেছে। কোথায় বসতে দিবে, কি খেতে দেবে, দয়ালের জন্য ব্যাকুল হয়ে স্ত্রীকে বলছে আমার বান্ধব আসবে, কি সেবা দিতে পারি। জুলহাস চেয়ে আছে, আমার বান্ধব আসবে। গুরুবাড়ি হইতে জুলহাসের বাড়ি যেতে একটা নদী, এপার আর ওই পার। জুলহাস চেয়ে আসছে, আমার বন্ধু আসবে। যেমন আমার অসীম চাঁদ মনে হয় নদীর ওই পারে, না হলে স্টেশনের ওই পারে মনে হয় বেড়াতে গেছে, ডাকলেই মনে হয় আসবে। তাই চেয়ে আছি, তাকে ডাকি, কখন যেন আসি। এই রাস্তাতে কত লক্ষ হাইটা চলে অত দয়াল এই রাস্তাতে কত লোক জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া ওই অসীম চাঁদ, আমি জিজ্ঞাস করি তোমায় না দেখি।
বসে আছে জুলহাস, দয়াল আসবে। দেখে নৌকা, পানসি নৌকা দেখা যায়, ওই তো আমার দয়াল আসছে। কেমনে চিনলো? দয়ালের নৌকায় বাদাম আছে, সেই বাদামের নিশান দেখেই বুঝতে পারছে যে আমার দয়াল আসছে। তাড়াতাড়ি নদীর ঘাটে এসে জলের কিনারে দাঁড়িয়ে আছে, পানসি ভিড়েছে, পাজা করে গরুকে ধরে যখন উঠানে নিয়ে নামিয়েছে, কোথায় বসতে দেই, কি করি? বলে জুলহাস, তুমি না বলেছো তোমার কিছু নাই? তাহলে এই বাড়িতে তো ঘর দেখা যায়, ঘর কার? তুমি না বলেছো কিছুই নাই, তাহলে ঘর কার? জুলহাস বলে, বান্ধব রে, ওটা আপনার। ভক্তদের বলল, ঘরটা ভেঙে নাও, আমার ঘর তোমার বাড়িতে থাকতে পারে না। মুহূর্তেই ভক্তরা ঘর ভেঙে পানসির ভিতরে উঠিয়েছে। যখন চলে যায় তাকিয়েছে, দেখে উঠানে গুড়ায় গরু দেখা যায়। বলে জুলহাস, তুমি না বলেছো তোমার কিছুই নেই, এই গরুগুলো কার? বলে বান্ধব, ওটাও তোমার। বলে তুলো পানসিতে, তুলো। তুলছে, গুসাই যায়, এখন দেখে যে ওই একটু পাশেই কথার আওয়াজ শোনা যায়। সে দেখে একটি ছেলে, একটি মেয়ে আর একটি মহিলা। বলে জুলহাস, এগুলো কে? বলে বান্ধব, ওগুলো আপনার। ভক্তদের বলল, তাহলে ওদেরকেও নিয়ে যাও। যখন জুলহাসের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে যায়, জুলহাস আনমনা হইয়া ভাবছে, বান্ধব রে, ও বান্ধব, ঘর পছন্দ হলো তোমার, আমার স্ত্রী পছন্দ গেল হইয়া, আমার ছেলে সন্তান সব তোমার ভালো লাগছে, কেবল আমি গেছি অপরাধী হইয়া। কেহ নাই আমার, কেহ নাই। নিদানের কার দাড়ি ওই অসীম চাঁদ আমার, নিদানের কান্ডারি তুমি রে, ও ওই আমার কেহ না, ভবে কেহ নাই। ওরে আমি কি করিব, পাগল কোথায় যাব রে, তবে কাল যাইতো কি করিব, কোথায় যাব রে, ওরে আমি কার ছায়ায় কেহ নাই। আমি অনেকদিন হয় আমার অসীম চান হারা রে, পাগল তোরে কোথায় পাবো রে, কেহ নাই। বলে আমার পাগল একটা মাথা কিলে রে, আমি মাথা কিতাম
রে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। সকলেরই সকল আছে রে, ওই অসীম চাঁদ আমার আছে তুমি রে। আমার দুলহাস হাউ মাউ করে কেঁদে যখন নয়নের জলে বুক ভাসায়, ভক্তরা বলে বান্ধব রে, ওই দেখেন জুলহাস পুত্রর জন্য কেমন করে কাঁদছে, এটা আপনি দেখেন না? বলছে এই জুলহাস তুমি কাঁদো কেন? বলে বান্ধব রে, আমি যে কেন কাঁদি এই জগতে তুমি ছাড়া আর কেউ জানে না। সবকিছুই তোমার ভালো লেগেছে, কেবল আমি জুলহাস তোমার মনের মতো হইলাম না। সাথে সাথে বলছে চল নৌকা ভিড়া জুলহাসকে নিয়ে চল। বলছে ভক্ত আমার মাতা পিতা রে, ও জুলহাস এই ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রে খেসে রে, ও বাঞ্ছা কল্প তরু রে, দয়ালে রে ভক্ত আমার মাথা পিতা রে, ভক্ত আমার, ভক্ত আমার গুরু, এই ভক্তে আমার নামে রেখেছে রে, বাঞ্ছা কল্প তরু রে। আমার ভক্তের হাতে প্রেম ডুডি, ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে আমার প্রেম ডুডি, ভক্তের হাতে প্রেম ডুরি, যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি রে, এই ভক্ত আমার প্রেমের ডুরি, যেই দিক ঘুরা সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি তাই তো ভক্তের দ্বারে দ্বারে আসিনি, এই ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। ওরে তাইতে ভক্তে এই দারে আসি, ভক্ত বড় ভালোবাসি, আমি সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ বড়
ভালোবাসি। তাই তো সাধু সঙ্গে, এই সাধু সঙ্গে, সাধু সঙ্গে আসি রে, সঙ্গ বড় ভালোবাসি। ওরে তাই তো আমি সাধু সঙ্গে আমি আসি, ভক্ত বড় ওই ভালোবাসি। সঙ্গ বড় ভালোবাসি। বলছে জুলহাস, তুই তাড়াতাড়ি আমার নৌকায় চলে আয়। জুলহাস বলছে, বান্ধব রে, তুমি না আমাকে ফেলে চলে গেলে, বলে আমি ভক্ত ঋণে গেছি ঋণী হয়ে, ভক্তের ভক্তি পেয়ে আছি, আছি আমি ভুলি রে, আমি ভক্ত প্রেমে পাগল হয়ে। আমার অসীম চাঁদকে যে ভালোবাসে, আমার পাগলকে যে ভালোবাসে, মনে হয় তার, ও তার থাকি চরণ পাশে রে, আমার অসীম চাঁদকে যে ভালোবাসে। তাই তো জয় গুরু, হা গুরু বলে, প্রেমা তো জয় গুরু শ্রী গুরু বলে এই সাধু সঙ্গে নোয়াই মাথা, এই সাধু গুরুর চরণ ধুলি আমার মাখি অঙ্গে। জয় গুরু শ্রী গুরু বলে প্রেমানন্দে গুরু বলি, জয় গুরু শ্রী গুরু বলে আমার অসীম নামের ধ্বনি বলি জোরে। জয় গুরু শ্রী গুরু বলে আমার অসীম তাদের জয় ধ্বনি। হা কৃষ্ণ হা কৃষ্ণ জয় শ্রী গুরু। এই সাধু সঙ্গে আমার অসীম চাঁদ বলি।